সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার কইতেন না? বলতেছিলেন, ও ইসরাইল, সমস্ত কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, আমার উম্মতকে মৃত্যুর সময় একটার অতিও কষ্ট দেখছেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল আযীম। যে নবী মৃত্যুর সময়ও ইয়া উম্মতি করছেন, কি করছেন? ইয়া উম্মতি করছেন। উম্মতের কষ্ট হইব দেখা উম্মতের সমস্ত কষ্ট যন্ত্রণা রাসূল নিজে নিয়ে নিচ্ছেন। সেই নবী বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ তরক করবে সে আমার উম্মত বলে গণ্য হবে না। নাউজুবিল্লাহ। আমি জানি, খেয়াল করছেন কোথায় চলে আসছে? তাহলে আজকে পৃথিবীর মাধ্যমে জুমার নামাজ তরককারী অহরহ হয়ে গিয়েছে। জুমার নামাজটা মনে হয় যেন তাদের কাছে কোনো নামাজই মনে হচ্ছে না, মনে করছে যে চলে তো যাইতেছে, সময় তো অতিবাহিত হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করে দিক। সুতরাং যে আল্লাহ পাক আমাকে আপনাকে হাজারো ব্যস্ততার মাধ্যমে দিয়ে পবিত্র জুমার নামাজটুকু পড়ার জন্য তৌফিক দান করে দিয়েছেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আরও একবার লাখো কোটি শুকরিয়া দান আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। কমপক্ষে আমরা তো আর ওই যে শেষ যে কথাটা বলেছিলেন, জুমা তরককারীদের কাতারা তো পড়ি নাই, পড়ি নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে অনেক রহমত বরকত দিয়ে আল্লাহ পাক জুমার গড় মসজিদে আসার তৌফিক দান করেছেন, এর জন্য আরেকবার লাখো কোটি শুকরিয়া দান আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাবান মাসের আজকে 3 নাম্বার জুমা। কয় নাম্বার জুমা? আজকের জুমার মাধ্যমে আলোচনা করা হয়েছে বদকারের মৃত্যু। কোন কারের মৃত্যু? আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম নেককারের মৃত্যু সম্পর্কে। নেককারের মৃত্যু সম্পর্কে। আজকের জুমা আলোচনা আসছে বদকারের মৃত্যু সম্পর্কে। মৃত্যুটা হবে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে নেককারের মৃত্যু, আরেকটা হচ্ছে বদকারের মৃত্যু। মৃত্যুর জন্য সদা সর্বদাই তুমি প্রস্তুতি থাকো। মৃত্যুর জন্য তুমি সদা সর্বদাই কি থাকো? প্রস্তুতি থাকো। কারণ মালাকুল মউত, মৃত্যু কখন তোমার কাছে হাজির হয়ে যায় এটা কেউ বলতে পারবে না। এজন্য বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকো। কখন তুমি মৃত্যুবরণ করবা এটা কারোই জানা নাই। কারো জানা আছে? কারো জানা নাই যে কখন মালাকুল মউত এসে যাবে। হঠাৎ করে আপনার মৃত্যুর খবর চলে আসতে পারে। এজন্য সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ পাক পৃথিবীর মাধ্যমে এরকমভাবে জানাই দিয়েছেন, 2টা দিক দেখাই দিয়েছেন। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো কি? জাহান্নামের রাস্তা। এবার তুমি বাইছা নাও, তুমি জান্নাতের রাস্তায় যাইবা না জাহান্নামের রাস্তায় যাইবা। এবার জান্নাতে যাওয়ার জন্য এরকম পথ দেখাই দিয়েছে, প্রশ্ন দিয়ে দিয়েছে, প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছে। জাহান্নামে কিভাবে যাবে জাহান্নামের কথাও বলে দিয়েছে, পথও দেখাই দিয়েছে। দিছে না? দিছে। এই জন্য যখন জান্নাত জাহান্নামের পথ দেখাই দিছে, মৃত্যুর কথাটা তো আর বইলা দেয় নাই। মৃত্যুর কথাটা যদি বইলা দিত তাহলে মানুষ একেবারে সোজা হয়ে যেত যে আজকে যদি কাউকে বলে দেওয়া হয় যে আপনার আগামী 24 ঘন্টা পর মৃত্যুবরণ করবেন। কয় ঘন্টা পরে? 24 ঘন্টা পরে আপনার মৃত্যু। আপনারা দেখেন তো, বলেন এমন কেউ আছেন যে এই কথাটা কারো মাঝে নাই? যদি 24 ঘন্টা দিয়ে দেওয়া হয় একটা সুস্থ মানুষকে যে আপনি 24 ঘন্টা পরে আপনার মৃত্যু চলে আসবে, যে লোকটাকে বলে দেওয়া হলো 24 ঘন্টা পরে আপনার মৃত্যু, এই লোকটাই বলেন তো দেখি কোনো খারাপি বানা কাজ করতে পারে কিনা? করবে? কোনো খারাপি বানা করবে? 5 ওয়াক্ত নামাজের চেয়ে সে পারবে না যে ও 7 ওয়াক্ত পড়বে। ও চেষ্টা করবে যাতে যেমনে বালা হয় আমি এই সময়টার মাধ্যমে এমনি বালা থাইকে আমি মৃত্যুবরণ করতে চাই, প্রস্তুত। কি বলেন? এরকম না? এজন্য আল্লাহ পাক কাউকে নির্ধারিত কোনো সময় দেয় নাই যে তোমার মৌতটা এমন সময় হয়ে যাবে। যদি মৌতটা এমন সময় হয়ে যেত, সে যদি জানতো, তাহলে মৃত্যু মানে জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু লগ্ন পর্যন্ত সে একটা পাপও কলইলে। এজন্য আল্লাহ পাক অদৃশ্যভাবেই তাকে জানাই দেওয়া হয় নাই
যে তার মৌতটা কখন হবে, কারণ সে যাতে করে মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকে। সদা সর্বদাই যে কোনো সময় মৃত্যু চলে আসছে, সে যেন বলে হ্যাঁ আমি মৃত্যুর জন্য কি প্রস্তুত, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এই মৃত্যুটা কয় প্রকার হবে? 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে নেককারের মৃত্যু, আরেকটা হচ্ছে কি বদকারের মৃত্যু। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম নেককারের মৃত্যুটা কেমনে হবে বা নেককারের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বদকার কারা? বদকার কারা? যারা আল্লাহ পাকের হুকুম আহকামগুলা মানবে না। আল্লাহ পাকের হুকুম আহকামগুলা কি? আল্লাহ পাকের হুকুম আহকামগুলা কি? যেমন আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, সহজ সরল সঠিক পথে পরিচালিত হওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী চলা, নিষেধ কাজগুলা থেকে বিরত থাকা, এগুলোই তো হচ্ছে কি নেককারের কাজ। আর যখন এগুলা করবে, যখন গুনার কাজ করবে, যখন নামাজ পড়বে না, তখন বদকার। যখন সামনে আমাদের কাছে মাহে রমজান আসতেছে, মাহে রমজানের রোজাগুলো রাখবে না, তখনই তো বদকার। এটা কি নিজের মাধ্যমে অনুশোচনা চলে আসবে না? তো যখন মৃত্যুবরণ আসবে, বদকার যখন মৃত্যুবরণ করবে, তখন হজরত আজরাইল আলাইহিস সালাম বলছেন, হাদিস শরীফে আসছে, আজরাইল আলাইহিস সালাম যখন বদকারের মৃত্যু দেওয়ার জন্য আসবে, তখন একটা গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসবে। কি যুক্ত? ময়লাযুক্ত গন্ধযুক্ত একটা কাপড় নিয়ে আসবে। আর হজরত আজরাইল আলাইহিস সালামের চেহারাটা হয়ে যাবে এরকম এক ভয়ঙ্কর ধরনের। কার মৃত্যুর বেলা? বদকারের মৃত্যুর বেলা এমন একটা ভয়ঙ্কর চেহারা হয়ে যাবে, যেই এই চেহারাটা দেখে, আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখে সে ভয়ে কম্পিত হয়ে যাবে। মৃত্যুর সময় সে বদকার ব্যক্তি মৃত্যুর সময় পালায়নের জন্য চেষ্টা করবে। কি এর জন্য চেষ্টা করবে? পালাইতে চেষ্টা করবে। সে কোথাও যেন পালানোর জন্য চেষ্টা করবে, তাকে গুছানো লুকিয়ে রাখার জন্য সে চেষ্টা করবে যে আমাকে ঘুরে দাও। অনেক সময় বলবে যে আমাকে কম্বল দিয়ে ঘুরে দাও, আমাকে ল্যাপ দিয়ে ঘুরে দাও, আমাকে অন্ধকারের মধ্যে নিয়ে যাও, আমার ভয় হচ্ছে। এগুলো হচ্ছে বদকারের বৈশিষ্ট্য। এগুলো কিসের বৈশিষ্ট্য? বদকারের বৈশিষ্ট্য। যখন তার এই অনুভব হবে, কারণ সে ভয় পাচ্ছে, আজরাইল আলাইহিস সালাম তাকে দেখা দিয়ে দিয়েছে। আর নেককার যখন মৃত্যুবরণ করবে, তখন হাদিস কোরআনে কারিমের মধ্যে আসছে যে নেককার মৃত্যুবরণ করার সময় আল্লাহ পাক তাকে জান্নাতটা তার চোখের সামনে বাসায় দিবে। সুবহান। জান্নাতটা সে দেখতে পাইবে। সে জান্নাতটা দেখা এরকম হাসতে হাসতে সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল আযীম। সে হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। তার কোনো টেনশন থাকবে না, তার কোনো পেরেশানি থাকবে না। সে এমনি করে মৃত্যুবরণ করবে, সে যেন মনে হয় যেন ঘুমাইয়ে রয়েছে। এরকমভাবে নেককার মৃত্যুবরণ করবে। আর বদকার সে এরকম ভয় পাইতে থাকবে। তার রুহটা যখন কবজ করতে আসবে, তখন বলা হবে, হেই অপবিত্র দেহ, এই অপবিত্র দেহ থেকে অপবিত্র আত্মা বাইর হয়ে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। দেহটা হয়ে যাবে কি? অপবিত্র। বদকারের মৃত্যু যখন হবে, তখন বদকারের রুহটা যখন কবজ করতে আসবে, তখন মালাকুল মউত বলবেন, হে অপবিত্র দেহ, হে অপবিত্র দেহ থেকে অপবিত্র আত্মা, তুমি বাইরে হয়ে আসো। সে বাইরে হইতে চাইবে না, সে বাইরে হইতে চাইবে না, ছুটাছুটি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম তার এরকমভাবে পায়ের কাইনাগুল থেকে শুরু করে টিপতে টিপতে তার মুখ দিয়া, নাক দিয়া, চোখ দিয়া রুহটা বাইর করবে। আল্লাহু আকবার। কতই না কষ্ট পাবে সেদিন, কি পরিমাণে কষ্ট পাবে। বদকারের মৃত্যুটা যখন হবে, তখন বলা হয়েছে কি পরিমাণে কষ্ট। মৃত্যুর সময়, নেককারের মৃত্যুর সময় সেজন্য ঘুমিয়ে যাবে। আর বদকারের সময় মৃত্যুটা কেমন হবে বলা হয়েছে, একটা বকরিকে যখন জবাইবিহীন তার কাছ থেকে এরকম রুহটা কবজ করা হবে, বকরি জবাইবিহীন তার কাছ থেকে তার চামড়াটা উঠানো হবে, যে পরিমাণে কষ্ট পাবে একটা বদকার তার চাইতে 100 গুণ কষ্ট পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বদকারের মৃত্যুর সময় সে টয়লেট করে দিবে, প্রস্রাব পায়খানা করে দিবে, কষ্ট পাবে অহরহ।
এজন্য বৎকারের মৃত্যু থেকে আমরা আল্লাহ পাকের কাছে পানা চাই, আল্লাহ পাক যাতে আমাদেরকে নেককার হিসাবে কবুল করে মৃত্যুবরণ করেন। সবাই কোন আমিন। হাদিস শরীফে আসছে যে তোমরা মনে করো একটা পরিবারের মাধ্যমে তিনটা ভাই, কয়টা ভাই? তিনটা ভাই। এই তিনটা ভাইয়ের মাধ্যমে তিনটা আমল রয়েছে। যেমন মৃত্যুবরণ করবে তো তিনটা স্রোতের মতন হয়ে যাবে। একটা হবে যখন তুমি মৃত্যুবরণ করবে তখন তোমার পরিবার ধন সম্পদ তোমার কাছ থেকে আর সর্বপ্রথম বিদায় নিয়ে যাবে। বলবেন, হে মৃত ব্যক্তিকে বলবেন, হে আমার সঙ্গিনী, কে বলবেন? সম্পদ বলবেন, হে আমার মালিক, এতদিন পর্যন্ত আমি আপনার ছিলাম, আপনিও আমার ছিলেন। আজকে মৃত্যুর মাধ্যমে দিয়ে আপনিও আমার না, আমিও আপনার না। কে বলবেন এটা? সম্পদ বলবেন। সর্বপ্রথম সম্পদ তার কাছ থেকে বিদায় নিয়ে যাবে। যখন মৃত্যুবরণ করবেন সম্পদরা অটোমেটিকলি নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মের হয়ে যাবে। আপনি ভাগ করে দিয়া যান আর না দিয়া যান, আপনার ছেলে মেয়েদেরকে দিয়া যান আর না দিয়া যান, আপনার ছেলেমেয়েরা অটোমেটিকলি ভাগিদার হয়ে যাবে, অংশীদার হয়ে যাবে। সম্পদ এইভাবে আপনার কাছ থেকে কাইটা যাবে। 2 নম্বর হচ্ছে আপনার পরিবার পরিজনও মৃত্যুর মাধ্যমে দিয়ে বলবে যে, হে আমার মালিক বা আমার বাবা, আমার স্বামী, আমার ছেলে, এতদিন পর্যন্ত আমরা আপনার ছিলাম, আপনিও আমার ছিলেন। আজকে মৃত্যুর মাধ্যমে দিয়ে আপনিও আমার না আর আমরাও আপনার না, আপনিও আমাদের না আর আমরাও আপনার না। 3 নম্বরের যেই মালিকটা হবে সেটা হচ্ছে আমল। সেটা হচ্ছে কি? আমল এসে দাঁড়িয়ে যাবে। আমল বলতে থাকবে, হে আমার মালিক, এতদিন পর্যন্ত আমি আপনার ছিলাম, আপনিও আমার ছিলেন। আজকে মৃত্যুর পরেও আমি আপনার আছি, আপনিও আমার আছেন। সো মৃত্যুর মাধ্যমে দিয়েই কে থাকবে? সর্বশেষ আমল। সুতরাং আমার আপনার আমলটা ভালো হওয়া চাই, আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাইকে আমিন। এবং দিন শেষে আমাদের কাছে মাহে রমজান আসতেছে। মাহে রমজানের মাধ্যমে দেখা যায় যে আমাদের দেশের মাধ্যমে অনেক দোকানপাট লাল শাড়িতে আবদ্ধ। কোন শাড়িতে? লাল শাড়িতে আবদ্ধ, লাল কাপড়ে আবদ্ধ। এটা কেন হয়? কয় লালের ভিতরেই তো চলছে যত রকমের খারাপি। লালটাই বাইচা নিল। জাহান্নামের আগুনটা যেমন লাল, কাপড়টাও তেমন লাল। আল্লাহ মাফ করে দেখ। আমরা যদি এই লাল কাপড়ের নিচে না যাই, তারা কি লাল কাপড় টাঙাইতে পারবে? এজন্য আমরা ওয়াদা করব, সামনে মাহে রমজান আসতেছে, আমরা যাতে করে একটা রোজাও আমাদের কাছ থেকে ছুটে না যায়। আমাদের পরিজনের মাধ্যমে যদি কোনো উপযুক্ত ছেলে মেয়ে থাকে, এই উপযুক্ত ছেলে মেয়েরা যাতে করে একটা রোজাও নষ্ট না করে, না ভাঙ্গে। আর আমাদের সমাজ, আমাদের বাজার, দোকানপাটের মাধ্যমে আমরাই তো যারা আছি, আমরা যদি মনে করেন মুরাদপুর বাজার, রম্বুরপুর বাজার, কুটুমপুর বাজার, আমরাই করি না এগুলা। আমরাই যদি বাধা দেই, তারা কি দোকানগুলো খুলে রাখতে পারবে? আমরাই যদি না যাই, তারা কি দোকান খুলে বয়ে রাখলে চলবে না। এজন্য আল্লাহ পাক আমাদেরকে তথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাইকে আমিন। 5 ওয়াক্ত নামাজ, সামনে মাহে রমজান আসতেছে, সামনে মাহে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করুক। সবাইকে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।